ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের উপস্থিতিতে আপিল শুনানি নির্বাচন ভবনে। সেখানে আছেন মাহফুজা মুসলি, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহফুজা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে? আপনি তো আছেন নির্বাচন কমিশনার কার্যালয়ে, জানাবেন বিস্তারিত। বিরতি চলছে, তবে একটা পর্যন্ত আমরা যে সংখ্যাটি পেয়েছি সবশেষ আপিল শুনানির যে সংখ্যা সেটি ছিল মোট 36টি। তবে 36টির মধ্যে 26টি বৈধতা পেয়েছে এবং এর মধ্যে 6টি বাতিল হয়েছে এবং 4টি স্থগিত করা হয়েছে। সব মিলে আসলে এই ছিল আপিলের যেই সংখ্যা সেটি এ পর্যন্ত। তবে দুটার পরে যে শুরু হওয়ার কথা দ্বিতীয় পর্বে, সেটি এখনো পর্যন্ত শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়তোবা শুরু হয়ে যাবে আমরা আশা করছি। তবে আপিলে যারা বৈধতা পেয়েছেন তারা এসে গণমাধ্যমের সামনে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাতে আমরা দেখেছি যে জাতীয় পার্টির মোট 25টি আপিল যে শুনানি হওয়ার কথা, এখানে এই বেলা পর্যন্ত মোট 5টি হয়েছে। এর মধ্যে 4টি কিন্তু বৈধতা পেয়েছে, একটি কিন্তু নামঞ্জুর হয়েছে বলে যিনি দলের মহাসচিব হিসেবে এসছেন শামীম হায়দার পাটোয়ারি, তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে তিনি একটি অনুরোধ করেছেন নির্বাচন কমিশনের কাছে যে মব সংস্কৃতি বন্ধ করতে হবে। যে মব সংস্কৃতি চালু রয়েছে এটি যদি এই মুহূর্তে নির্বাচন কমিশন ঠেকাতে না পারে বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তারা ঠেকাতে না পারেন, তাহলে কিন্তু ভোটের মাঠে একটি একেবারেই সহিংসতা বা এক অরাজকতা যেটি প্রতিবারই হয়ে থাকে সেটি হওয়ার একটি আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এর বাইরে আমি যদি বলি, জাতীয় পার্টির বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের 5টি কিন্তু আপিল শুনানি হয়েছে এ পর্যন্ত, এর মধ্যে 4টি বৈধতা পেয়েছে। এর বাইরেও জামাত নেতা, যেটি আমি বলবো যে হেভি ওয়েটের মধ্যে যদি বলি, যে জামাত নেতা কক্সবাজার 2 আসনের হামিদুর রহমান আজাদ, তার মনোনয়নপত্র কিন্তু বৈধতা পেয়েছে। একই সঙ্গে ঢাকা 9 আসনের যিনি এনসিপি থেকে পদত্যাগ করা নেত্রী তাসনিম জারা, তার কিন্তু মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। আমরা কিছুক্ষণ আগে তার সঙ্গেও কথা বলেছি, তিনি শুকরিয়া যেমন জানিয়েছেন আল্লাহর কাছে, একই সঙ্গে কিন্তু নির্বাচন কমিশনের কাছেও তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি সুবিচার পেয়েছেন। সামনের যারা এই শুনানি কার্যক্রমে অংশ নেবে তাদের ক্ষেত্রেও যেন একই রকম সুবিচার বহাল রাখা হয়, কমিশনের কাছে কিন্তু সেই দাবিটিও তিনি জানিয়েছেন। সব মিলে আসলে আমরা দেখেছি যে গাজীপুর 1 আসনের যিনি জামাতের নেতা ছিলেন, জামাতের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন, সব কিছু মিলিয়ে আসলে আমরা দেখেছি যে এমন অনেকেও কিন্তু এসেছেন। তবে জামাতের যিনি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নয়, উনি সম্ভাব্য প্রার্থী হিসেবে ছিলেন জামাতের নেতা শফিকুল ইসলাম, তিনি কিন্তু গাজীপুর 1 আসন থেকে তার মনোনয়নপত্র ফিরে পেয়েছেন বৈধতা। এরকম একটি পর্যায়ে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত চলছে নির্বাচন কমিশনের আজকের আপিল শুনানির প্রথম দিনের সবশেষ কার্যক্রম। জি আকাশ, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর।